1999 সাল, লাদাখের বরফে ঢাকা পাহাড়, তাপমাত্রা -20 ডিগ্রি, চারদিকে শুধু বরফ, অন্ধকার আর গুলির শব্দ। একদল ভারতীয় সেনা ধীরে ধীরে খাড়া পাহাড় বেয়ে উপরে উঠছে। উপরে লুকিয়ে আছে একদল শত্রু, নিচে 1000 ফুট গভীর খাদ। একটা ভুল পদক্ষেপ মানেই মৃত্যু। কিন্তু তবুও তারা থামেননি, কারণ তাদের সামনে ছিল একটি লক্ষ্য, ভারতের পতাকাকে আবার সেই পাহাড়ের চূড়ায় উড়িয়ে দেওয়া। আজ আমরা জানব কার্গিল যুদ্ধের এমন কিছু অজানা গল্প যা শুনলে আপনাদের শরীরে কাঁটা দিয়ে উঠবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে ভারত মাতা কি জয় অবশ্যই লিখবেন। এই যুদ্ধের সূচনা হয় 1999 সালের শীতকালে। কার্গিল অঞ্চলের বহু পোস্ট বরফে ঢেকে যায়। প্রতি বছর কিছু কিছু পোস্ট সাময়িকভাবে খালি রাখা হতো। এই সুযোগটাই কাজে লাগায় পাকিস্তানি অনুপ্রবেশকারীরা। গোপনে তারা ভারতের গুরুত্বপূর্ণ পাহাড়ি অবস্থানগুলো দখল করে নেয়। প্রথমে কেউ বুঝতে পারেননি কী ঘটেছে। একদিন ওখানকার স্থানীয় বাসিন্দা রাখাল দাসী নামগিয়াল পাহাড়ে কিছু অস্বাভাবিক নড়াচড়া করতে দেখতে পান। তার তথ্য থেকে শুরু হয় তদন্ত। এরপর ভারতীয় সেনাবাহিনী আবিষ্কার করে শত্রুরা ইতিমধ্যেই বহু পাহাড়ের চূড়ায় বসে গেছে। ভারত শুরু করলো অপারেশন বিজয়। লক্ষ্য একটাই, প্রতিটি দখল হওয়া পাহাড় পুনরুদ্ধার করা। কিন্তু সমস্যা ছিল ভয়ঙ্কর। শত্রুরা ছিল পাহাড়ের চূড়ায়, ভারতীয় সেনাদের উঠতে হচ্ছিল নিচ থেকে। এর মানে তারা ছিল সহজ লক্ষ্য। শত্রুরা উপর থেকে গুলি চালাতে পারছিল, তবুও ভারতীয় সেনারা এগিয়ে যেতে থাকে। দিনের পর দিন, রাতের পর রাত, বরফ, খিদে আর মৃত্যুকে উপেক্ষা করে। কার্গিল যুদ্ধের সবচেয়ে বিখ্যাত নাম ছিল ক্যাপ্টেন বিক্রম। তাকে দেওয়া হয়েছিল .540 পুনর্দখলের দায়িত্ব। যুদ্ধ ছিল ভয়াবহ, কিন্তু শেষ পর্যন্ত তিনি সফল হন। রেডিওতে বিজয়ের খবর পাঠানোর সময় তিনি বলেন, ইয়ে দিল মাঙ্গে মোর, ইয়ে দিল মাঙ্গে মোর। এই বাক্যটি সারা ভারতের হৃদয় জয় করে নেয়। কিন্তু এখানেই থামেননি তিনি, আরও একটি মিশনে অংশ নেন। সেখানে নিজের সহযোদ্ধাকে বাঁচাতে গিয়ে তিনি শহীদ হন, মাত্র 24 বছর বয়সে। আজও তাকে ভারতীয় সেনাবাহিনীর অন্যতম বীর হিসাবে স্মরণ করা হয়। টাইগার হিল কার্গিল যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাহাড়গুলোর একটি। পুনর্দখল করা ছিল অত্যন্ত কঠিন। ভারতীয় সেনারা রাতের অন্ধকারে অসম্ভব এক অভিযান শুরু করে। প্রায় খাড়া পাথুরে পাহাড় বেয়ে তারা উপরে উঠে যায়। শত্রু কল্পনাও করতে পারেননি যে ওই দিক দিয়ে কেউ উঠতে পারবে। ভোরের আলো ফুটতেই শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। ঘন্টার পর ঘন্টা লড়াইয়ের পর অবশেষে টাইগার হিল আবার ভারতের নিয়ন্ত্রণে আসে। সেই মুহূর্তেই পুরো দেশ আনন্দে ফেটে পড়ে। এরপর কি হয়েছিল আমরা জানবো পরের অধ্যায়ে। 26শে জুলাই 1999 সাল, ভারত আনুষ্ঠানিকভাবে বিজয় ঘোষণা করে। সেদিন শুধু একটি যুদ্ধ জেতা হয়নি, সেদিন জয়ী হয়েছিল সাহস, জয়ী হয়েছিল আত্মত্যাগ, আর জয়ী হয়েছিল দেশের প্রতি ভালোবাসা। কার্গিলের সেই বীর সেনারা আমাদের শিখিয়েছেন দেশের জন্য ত্যাগ কখনো বৃথা যায় না। আজও যখন 26শে জুলাই আসে, সারা ভারত মাথা নত করে স্মরণ করে সেই বীরদের, যারা নিজেদের জীবন দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। জয় হিন্দ।